হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় আমি তো বেশ ভালো আছি। এটা ছিল সকালবেলা। ফুল কার না দেখতে ভালো লাগে বলো তো? আর গ্রামের পুকুরের মধ্যে এমন ফুল ফুটবে, সেটা কার না ভালো লাগে বলো তো? এক বাপি হাতে নিয়ে ফুলটা দেখছিল, আর আমি এদিকে ভিডিও শ্যুট করছি তোমাদের জন্য। দেখো তো, কত সুন্দর ফুটে আছে তাই না? আর বাতাসে দুলছে, দেখতে একদম প্রাণ জুড়িয়ে যাচ্ছে। আর এদিকে আমি সকালের ব্রেকফাস্টটা অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি। এটা ছিল আমাদের গাছের পেঁপে। আমার ভাই গাছ থেকে পেড়ে এনে দিয়েছে, আর আমি কেটে টেবিলে সার্ভ করে নিলাম। আর অফ ক্যামেরায় আমি প্যানকেক বানিয়ে নিয়েছি আর চা। বিশেষ করে আমি সকালবেলার ব্রেকফাস্টটা একটু ডিফারেন্ট টাইপের বানাতে চেষ্টা করি, কারণ একঘেয়েমি খাবার খেলে একদমই ভালো লাগে না। যেহেতু আমার মা মেয়ে ডিফারেন্ট খাবার পছন্দ করে, আমি ওই অনুযায়ী নাস্তাটা বানিয়ে রাখি। আর সকালবেলা এক কাপ দুধ চা না হলে কি হয় বলেন তো? চা বা কফি যেটাই বলেন না কেন, আমি চা কফি অনেক পছন্দ করি। আর প্যানকেকটাও বেশ মজার হয়েছিল। এই তো নাস্তা করে আমি আবার স্কুলে চলে যাব। স্কুল না, ইভেন কলেজ, স্কুল অ্যান্ড কলেজ। যেহেতু আজকে বাচ্চাদের নবীনবরণের অনুষ্ঠান, তো আমি নাস্তা করে শাওয়ার নিয়ে এই তো কলেজে চলে আসলাম। জানেন তো, মনে হচ্ছে কি যে একদল ফুটন্ত গোলাপ ফুটে আছে, তাই না বলেন? আমাদের কলেজ শাখার এবং স্কুল শাখার যত শিক্ষক শিক্ষিকা, ইভেন যারা যারা সহকর্মী আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। কারণ তাদের এই পরিশ্রমের কারণেই আজ আমাদের বাচ্চারা এই পর্যন্ত এসছে। আর টিচারদের কথা আর কি বলবো, সেটা বলার অপেক্ষা রাখে না। বাচ্চাগুলো এমন সুন্দর পারফরমেন্স করছিল, আমার দেখে এত ভালো লাগছিল, কথাই বলতে পারছি না জানেন। মনে হচ্ছে যে আমার মেয়ের ছোটোবেলার সেই পারফরমেন্সগুলো আমি দেখছি। বাচ্চারা ওয়েলকাম সংটা এত সুন্দর করেছিল, যেটা আপনারা না শুনলে বিশ্বাস করতে পারবেন না। তবে আমি অতটা ভালো ক্লিপ নিতে পারিনি, কারণ যতটুকু নিয়েছি অতটুকুই, মানে সাউন্ড সিস্টেমটা এত লাউডে ছিল, বাচ্চারা এত সুন্দর করে বলছিল, সেটাই শোনা যাচ্ছিল না। তবে আমাদের ফুটন্ত ফুলদের নিয়ে সবাই কমেন্ট করবেন অবশ্যই, কারণ আমাদের ফুটন্ত ফুলগুলো আসলেই তরতাজা যেন গোলাপ ফুল। এই বাচ্চাগুলো ভবিষ্যতে যেন অনেক দূর এগিয়ে যেতে পারে, আমাদের বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের কাছে আমার এটাই চাওয়া। জানেন, প্রতিটা মানুষই চায় তার সন্তানকে মানুষ করতে, আর একজন মানুষ হওয়ার চেয়ে বড় জিনিস আর কিছুই না। শিক্ষাগত যোগ্যতায় মানুষ হলেই হবে না, পারিবারিক শিক্ষাও মানুষ হতে হবে। আমার মা একটা কথাই বলে কি জানেন, সার্টিফিকেটের শিক্ষিতর চেয়ে না পারিবারিক শিক্ষাটাই বড়। হ্যাঁ, পারিবারিক শিক্ষাটা বড়, ইভেন সার্টিফিকেটটাও দরকার আছে। বাট আমি বলবো, আমাদের বাচ্চারা যেন পারিবারিক শিক্ষা এবং সার্টিফিকেট দোনোটাই অর্জন করতে পারে। এই তো, এটা ছিল ভাবি আমাদের আজকে ট্রিট দিয়েছে। তার বাসা থেকে ভুনা খিচুড়ি নিয়ে আসছে, আর হচ্ছে ডিম ভাজি ছিল, 5 আইটেমের ভর্তা ছিল, আর ছিল ফিরনি। তো আমরা খুব মজা করে খেলাম, অসাধারণ ছিল। আর ভাবিকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না, অসংখ্য ধন্যবাদ তারপরও বলছি, কারণ আমরা এত মজা করে খেয়েছি, সবার খাবারটা অনেক পছন্দ হয়েছে। আর শীতের সকালে আমি আর দুপুরে বাসায় এসে লাঞ্চ করতে পারিনি, কারণ এত মজার ছিল, আমি ভয়েস ওভার দিচ্ছিলাম আর খাবারটা আবার মিস করছিলাম।
এই তো খাবারটা খেয়ে আমি বাসায় চলে এসেছি। বাসায় এসে আমি ফ্রেশ ট্রেশ হয়ে নামাজ পড়ে এখন বিকেলের নাস্তা বানাবো। এখানে আমি 2টা আলু একটু হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। এখন সবাই বলতে পারেন হলুদ ছাড়া সেদ্ধ করা যায় না। হ্যাঁ, হলুদ ছাড়াও সেদ্ধ করা যায়। ওটা হলুদ ছাড়া সেদ্ধ করলে ওইটা আরেকটা টেস্ট। তো আমি একটু কালারফুলের জন্য এটা দিয়েছি। আর এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব চিলি ফ্লেক্স। আর এটা রুটির মধ্যে দিয়ে আমি একটা শেপ দিয়ে নেব। আর আমি রুটিটা আগেই বানিয়ে রেখেছিলাম, ফ্রোজেন করে রেখেছিলাম। তো ট্রের মধ্যে রেখেছিলাম দেখে রুটিটার কোনা ফেটে গিয়েছে, এজন্য স্ন্যাক্সটা তেমন একটা শেপটা ভালো আসেনি। আপনারা যখন বানাবেন তখন সাথে সাথে করে নেবেন, তাহলে দেখবেন একদম স্মুদি অনেক সুন্দর হয় আর খেতেও ভালো লাগবে। আমার এটা খেতে ভালো লেগেছিল, ইভেন মানে এই শেপটা একটু নষ্ট হয়ে গিয়েছে যেহেতু ফ্রোজেন পরোটাটা ছিল। আর আমি যদি ফ্রোজেন পরোটাটা বক্সের ভিতরে রাখতাম তাহলে এটা হতো না। আমি বানিয়ে রুটিটা ট্রের মধ্যে রেখেই কলেজে চলে গিয়েছিলাম, এজন্য রুটিটা একটু ফেটে গিয়েছিল। এখন আমি চপিং বোর্ড নিয়ে নিলাম। চপিং বোর্ডের ওপরে আমি এখন রুটিটা দিয়ে আলু যেই ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এটার মধ্যে আপনারা পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতাও দিতে পারবেন। তো আমার মেয়ে যেহেতু ঝাল খায় না, ও ঝাল খুব কম পছন্দ করে। এটা যত স্পাইসি হবে তত মজা হয়। ইভেন আমার মেয়ে ঝাল খেতে পারে না দেখে আমি এটা দিইনি। তো এটা করে নিচ্ছি আর আপনাদের সাথে গল্প করে নিচ্ছি। এতদিন ভাবতাম কি জানেন, যে আমার মনে হয় আমি তো প্রবাসীর ওয়াইফ, তো আমার সন্তান, আমার মা, ইভেন আমার স্বামী ছাড়া মানে কারোর সাথে সময় কাটানোর লোক আমার ছিল না। এখন মনে হচ্ছে যে আমার মেয়েকে নিয়ে বা আমি কলেজে যখন যাই, টিচার্স বলেন, ইভেন গার্ডিয়ান বলেন, বাচ্চাদের বলেন, সবাইকে দেখলে মনে হয় কি জানেন, যে না, আমার সব আছে। কারণ কি জানেন, একটা প্রবাসীর ওয়াইফের সব থাকে, কিন্তু তার পাশে থাকার মতো কোনো মানুষ থাকে না। এটাই তাদের বেশি কষ্ট হয়। তবে আমি এদিক থেকে অনেক লাকি, কারণ আমার মেয়ে অনেক মিশুক। আর ইভেন আমার মেয়ে আর আমি ফ্রেন্ড বলা চলে, কারণ আমি আমার মেয়েকে প্রচুর সময় দিই আর আমার মেয়ের সাথে আমি থাকতে পছন্দ করি। ইভেন আমার মেয়েও আমার সাথে থাকতে পছন্দ করে। আমি এই শেপটা আরও সুন্দর হতো, তবে শেপটা আমি দিতে পারিনি কারণ রুটিটা এমন অবস্থা হয়ে গিয়েছিল যাতে ভেঙেই যাচ্ছিল, একটু শক্ত টাইপ হয়ে গিয়েছিল, এজন্য আমি শেপটা সুন্দর দিতে পারিনি। তো আমি আরও একদিন আপনাদের এই স্ন্যাক্সটা বানানো দেখাবো। এটা খেতে অনেক মজার হয় আর অনেকগুলো শেপ দেওয়া যায়। এখনকার যুগে মানুষ এমন হয়ে গিয়েছে যে মানুষ প্রতিটা মানুষের বদনাম ছাড়া প্রশংসা করতেই ভুলে গিয়েছে। কখন যে তারা প্রশংসা করেছে সেই কথাটাই তারা ভুলে গিয়েছে জানেন। কারণ কি জানেন, মানুষ এখন গসিপ পড়তে বেশি ভালোবাসে আর সত্যটাকে চাপা দেওয়ার জন্য 10টা মিথ্যে বলে। আর সেই মিথ্যেটাকে নিয়েই আমরা বেঁচে আছি। কারণ কি জানেন, মিথ্যেটাকে আমরা সত্য মনে করে ওই মিথ্যের পিছনেই ছুটে যাচ্ছি। লাইফস্টাইল এমন একটা জিনিস, যে যেভাবে চালাবেন তার লাইফস্টাইল সেভাবেই চলবে। কেউ 2 লাখ টাকা দিয়ে তার সংসার চালায়, আর কেউ 20,000 টাকা দিয়ে তার সংসার চালায়। কেউ দেখবেন লাখ টাকা দিয়ে সংসার চালিয়ে যেই সুখটা না করতে পারছে, সে 20,000 টাকা দিয়ে সংসার চালিয়ে এর চেয়ে বেশি সুখ করছে। এটা এখন এসে বলবেন একদল মানুষ যে কী কারণে এটা বললেন, 1 লাখ টাকা দিয়ে তাদের লাইফস্টাইল তো আরও ভালো হয়। না, টাকা দিয়ে সব কিছু হয় না।
আপনি যদি প্রতিটা খাবার বাসায় বানান, ইভেন প্রতিটা জিনিস আপনি অল্প অল্প করে ঘরে কিনে নেন, তবে তখন দেখবেন কি আপনার খরচটা অর্ধেক কমে যাবে। আপনার স্বামীর পকেটের টাকা একটু সেভিংস হবে। এখন বলবেন আপনি কি অনেক সেভিংস করে ফেলেছেন? না, তবুও আমি বলবো আমাদের প্রতিটা মেয়ের কিছু হলেও সঞ্চয় দরকার। সঞ্চয় ছাড়া মানুষের জীবন চলতে পারে না। কেন এই কথাটা বললাম জানেন? যখন দিন শেষে শুনতে হবে এত বছর ইনকাম করেছে আপনার স্বামী কি করেছেন, কেউ এসে দেখবে না আপনার বাচ্চা সরকারি স্কুলে পড়াচ্ছেন না প্রাইভেট স্কুলে পড়াচ্ছেন। কেউ এসে দেখবে না আপনার গাড়ি ভাড়া কয় টাকা লাগে। কেউ এসে দেখবে না আপনি কি দিয়ে ভাত খাচ্ছেন। আপনি যদি শাক দিয়েও ভাত খান, টাকা সেভিংস করার চেষ্টা করেন, আপনার যদি টাকা সেভিংস না হয়, আপনার বাচ্চার পিছনে যখন টাকা অঢেল খরচ হবে, তখন সে সেই হিসাবটা নেবে না। কেন নেবে না জানেন? তখন এক কথাই বলবে কান ভারী করার জন্য, আপনি তো ইনকাম করেছেন, আপনার ওয়াইফ সব নষ্ট করে ফেলেছে। দেখেন না কত আইটেমের খাবার রান্না করে, কত আইটেমের খাবার খায়। কিন্তু দেখবেন যারা লাখ টাকা ইনকাম করছে, লাখ টাকাই খরচ করে ফেলছে, তাদের ওয়াইফদের এই কথাটা থাকবে না। কারণ আমার মতো তো আর কারো একটা ফেসবুক পেজ নাই বা ইউটিউব চ্যানেলও নাই। কারণ বাস দেওয়ার জন্য বেশি কিছু লাগে না। কিছু মানুষ এমনভাবে বাস দেয়, তোমার বউ তো খাবার খায় আর ফেসবুকে ছাড়ে। সেই কথাগুলো বলার জন্য লোকের অভাব পড়ে না। আল্লাহর রহমতে এদিকে আমার হাজব্যান্ড অনেক ভালো, আপনাদের দোয়ায় আমি বেশ ভালো আছি। আর আমি প্রতিটা খাবারই বাসায় বানানোর চেষ্টা করি। আর আপনারা সবাই চেষ্টা করবেন বাসার খাবার খাওয়ার জন্য, বাচ্চাদের হেলদি খাবার খাওয়ানোর জন্য। আর আজকে অনেক দিন পর তেলের ভাজাভাজি খেলাম, তো তেলের ভাজাপুরি আমি তেমন একটা করি না। আর কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর ভুল ত্রুটি হলেও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো আমরা নাস্তাটা করে নিচ্ছি। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।